অবসরের কাজে আজকের রেসিপি নেপালি রেসিপি চুকাউনি। চুকাউনি বানানোর জন্য আলুগুলোকে পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে দু টুকরো করে নিয়েছি। এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলোকে। এবার দিয়ে দেবো আলুর সমানে জল। আলুর প্রায় সমান সমান থাকবে জলটা। এবার এর সাথে দিয়ে দেবো কয়েকটা দারচিনি, এলাচ, লবঙ্গ আর জয়িত্রী। খুব কম দিয়েছি, 1 চিমটি জয়িত্রী দিয়েছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার প্রেসার কুকারের ঢাকা বন্ধ করে দুটো সিটি দিয়ে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে। এখন একটা বাটিতে দিয়ে দিচ্ছি 1 কাপের মাপে 2 কাপ জল। আমি এখানে 4টে আলুর চুকাউনি বানিয়েছি, তাই অনেকটা পরিমাণ জল এবং অনেকটা দই লেগেছে। আপনারা যদি কম বানান সেক্ষেত্রে কিন্তু কম দই এবং কম আলু লাগবে। এবারে ওই জলের মধ্যে যোগ করছি 200 গ্রাম টক দই। এবার টক দইয়ের মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এবার গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পর দইটাকে খুব ভালোভাবে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে মেশাতে থাকব। একদম স্মুথ করে মিশিয়ে নেব, যেন দইয়ের মধ্যে কোনো দানাভাব না থাকে। একটু সময় দিয়েই কাজটা করতে হবে। এবার এর সঙ্গে যোগ করব অল্প একটু বিট নুন। এবার বিট নুনটাও দইয়ের সাথে মিশিয়ে নিলাম। এবার আলুগুলোকে মাঝখান থেকে 2 টুকরো করে কেটে নেব। ঠিক এইভাবে আলুগুলোকে কেটে নেব। আলুর মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ এটা আমি নিজে থেকেই যোগ করি, কারণ সুন্দর একটা ফ্লেভার আসে তাই। শুধুমাত্র সাদা আলুর খেয়ে দেখেছি, সেক্ষেত্রে ভালো লাগে না, তাই আমি দারচিনি, লবঙ্গ, এলাচটা যোগ করলাম। এবারে সব আলুগুলোকে একই রকম শেপে কেটে নিলাম। সবগুলো কেটে নিয়েছি। এবার যেটা করার সেটা হচ্ছে টক দইয়ের মিশ্রণের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। এবার এর সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হাতে একটু ঘষে বেশ সুন্দর করে ছাড়িয়ে দিয়ে দিলাম। এবার এখানে যোগ করব কাঁচা পাকা লঙ্কা। এর সাথে দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবারে এটা একটু ভালো করে মেশাতে হবে, যেহেতু আমি একটু ছোটো মতো জায়গা নিয়েছি সেহেতু মেশাতে একটু সমস্যা হচ্ছে। এই রান্নাটায় মেশানোটাই কাজ। একদম ভালোভাবে মিশিয়ে নিলে রেডি হয়ে যায়। এবার তড়কাটা জাস্ট বানাতে হবে আর এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। তড়কাটা বানাতেও খুব বেশি আঁচের লাগে না। এখানে নিয়ে নিয়েছি সর্ষে, মেথি, কারি পাতা। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। গ্যাস তো অন করাই আছে। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম মেথি, তার সাথে দিয়ে দিলাম কারি পাতা। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার এর সাথে দিয়ে দিচ্ছি কালো সর্ষে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে ভেজে নিলাম ঠান্ডা অবস্থাতে, মানে গ্যাস অফ করা অবস্থাতে। এবারে ওই তড়কাটা দইয়ের সাথে যোগ করে দিলাম। এবার দইয়ের সাথে তড়কাটা ভালোভাবে মিশিয়ে নেব। যারা ভালো মতো রান্না করতে পারে না তারাও এই রান্নাটা বানাতে পারবে, কারণ জাস্ট তড়কাটা গ্যাসের মধ্যে গ্যাসটা একবার শুধু অন করে বানিয়ে নেওয়া, আর কিছু নয়। আপনারা এরকমও করতে পারেন যে বানানো তড়কাটার মধ্যে দইয়ের মিশ্রণটা ঢেলে দিতে পারেন। সেক্ষেত্রে কি হয়, কড়াইতে লেগে যায়, আর বাটিতে বানালে আর অন্য জায়গায় ট্রান্সফার করতে হয় না। এবার তৈরি হয়ে গেছে, দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, একদম লোভনীয় দেখতে, খেতেও কিন্তু খুব সুন্দর। আমার তো বেশ ভালো লাগে। আমি কিন্তু পরে একটু টকটা ব্যালেন্স করার জন্য 1/2 চামচ মতো গুড় দিয়েছিলাম। আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে গুড় বা চিনি অ্যাড করে নেবেন। তৈরি হয়ে গেছে নেপালি রেসিপি চুকাউনি। গরম ভাত অথবা ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশন করুন। ভিডিওটি ভালো লাগলে একটা